এই জন্য আল্লাহ তাআলা কয় আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কয় এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদ আরো চাই, এই প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রাখছে, মহাচ্ছন্ন করে রাখছে আল্লাহ থেকে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত। আল্লাহ সাবধান করে ডাক দেয়া কয় কাল্লা সাউফা তা'লামুন, জানবি এই সম্পদ কাজে আসবে না, তোর ব্যবসা তোরে কাজে দিবে না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ এরপরে ডাক দেয়া আবারও জানবি সম্পদ তোর কোনো কাজে আসবে না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কয় যখন তার একবারে ইয়াকিনান জানতে পারবি, সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, এই চোখ দিয়া তারা জাহান্নামের আগুন দেখবি এবং তাদের ইলমে ইয়াকিন অর্জন হবে যে আসলেই চোখের সামনে জাহান্নাম। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, ওই দিন আল্লাহ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, বান্দা এই নিয়ামতটা কোন পথে ব্যয় করছস। এই চোখকেও জিজ্ঞাসা করবে, কানকেও জিজ্ঞাসা করবে, আল্লাহ অন্তরকেও জিজ্ঞাসা করবে। আল্লাহর কোরআন বলে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মা আয়েশা সিদ্দিকা একদিন নবীর সামনে কাঁদতেছে। নবীজি কয় আয়েশা কাঁদো কেন? নবীজিকে মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাদিস শুনাইছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা, কিয়ামতের ময়দানে মানুষগুলো চার ভাবে উঠবে। কয় ভাবে জোরে কোন? চার ভাবে। আমি সংক্ষিপ্ত করব, কষ্ট হইতেছে আপনাদের নাকি? আমি সংক্ষিপ্ত করব, লম্বা করব না বাজান। চার ভাবে সব মানুষগুলো দাঁড়াবে। হুফাতান মানে খালি পায়, উরাতান মানে একেবারে নেকেট, পা থেকে মাথা পর্যন্ত কোনো কাপড় থাকবে না, পুরা দেহটা থাকবে একবারে উলঙ্গ। হুফাতান উরাতান মুশাতান মানে পায়ে হাইটা উঠবে, গাড়ি ঘোড়া থাকবে না। গুরলা আল্লাহর নবী কয় খতনাবিহীন, কারো ওই যে মুসলমানি করানো থাকবে না, সবার খতনাবিহীন থাকবে। এই চার ভাবে মানুষগুলো উঠাবে। এই হাদিস শুনা মা আয়েশা কাঁদতেছে। মা আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে, আমি আয়েশাকেও কি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে আমি আয়েশাকেও কি আল্লাহ উলঙ্গ উঠাবে নাকি? নবীজি চোখের পানি ফালায়া নবীজি ডাক দিয়া কয় ওয়াল আমরু আসাদ্দু, ও আয়েশা বিষয়টা আরো কঠিন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তার মানে নবীজি বুঝাইতে চাইলেন আয়েশা তুমিও উলঙ্গ উঠবা। আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় বিবি মা খাদিজা, আল্লাহ কি মা খাদিজারেও কি উলঙ্গ উঠাবে নাকি? নবীজি কয় আল আমরু আসাদ্দু, বিষয়টা আরো কঠিন। মা আয়েশা এক পর্যায়ে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও কি আল্লাহ তাআলা উলঙ্গ উঠাবে নাকি? এই ব্যাপারে দুই রকমের রাওয়ায়াত পাওয়া যায়। নবীজি এক ব্যাপারে এক রাওয়ায়াত আসছে যে হ্যাঁ আমাকেও আল্লাহ তাআলা উলঙ্গ উঠাবে, আর এক রাওয়ায়াতে এসেছে না, আমি মুহাম্মদকে আল্লাহ জান্নাতি পোশাক পরায়া ময়দানে মাহশারে দাঁড় করাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। ओ फ़ख्रे जहाँ फ़ख्रे ज़मा फ़ख्रे उमम है, ये आहदे बेमी में शाहे लौहो कलम है, ये आहदे बेमी में शाहे लौहो कलम है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौलो शबरोज मेरा हक़ की कसम है, ये कौलो शबरोज मेरा हक़ की कसम है। जोरे जोरे कन सुबहानाल्लाह। नबी আমার ডাক আশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকেও কি আল্লাহ উলঙ্গ উঠাবে নাকি? নবীজি কয় আমার জান্নাতের পোশাক পরানো হবে, আর এক বর্ণনায় আছে আমাকে উলঙ্গ উঠানো হবে। মা আয়েশা বলেন নবীজি এই কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ কেমনে থাকবো? লজ্জায় তো মাথা খেট হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া আয়েশা
তুমি তো জানো না, ওয়াল আমরু আসাদ্দু, ব্যাপারটা আরো কঠিন। কিয়ামতের ময়দানে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুই ইউগনি, সেদিন প্রত্যেকের চিন্তায় এতটা ব্যস্ত থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো সাহস থাকবে না। বলেন তো, আগুন লাগলে, এই যে মাঝে মাঝে আমাদের ঢাকায়ও কত জায়গায় আগুন লাগছে, কেউ কারো দিকে তাকানোর সময় না, ইয়া নাফসি নাফসি কইয়া সবাই চিৎকার মাইরা দৌড়ায়, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। বিষয়টা কত বড় কঠিন হয়ে যাবে। মা দুধের সন্তানকে ফালায়া দিয়া দৌড় মারবে, ভাই ভাইকে ফালায়া দৌড় মারবে, বাবা ছেলেকে ফালায়া দৌড় মারবে, ছেলে বাবাকে ফালায়া দৌড় মারবে, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো কাছে গিয়া দাঁড়াবে না রে বাবা। কিয়ামতের ভবিষ্যৎটা বড় কঠিন হবে রে বাবা। ওই কিয়ামত তোমার আমার সামনে রে বাবা। তোমার কি ভয় হয় না? ঘরের মধ্যে টেলিভিশনটা রাইখা তুমি রাস্তা দিয়া হাঁটো, তোমার ভয় নাই? কালকে যদি মরণ হয়, তোমার মৃত্যুর পরে এই টেলিভিশনে যতটা ছবি দেখবে গুনাহ হবে, প্রত্যেকটা গুনার একটা অংশ তোমার কবরে যাবে, ঠিক না বেঠিক জোরে কান? এ বাবা, তোমার টাকায় তুমি মোটর সাইকেল কিনা দিছো ছেলেরে, এই ছেলে মোটর সাইকেলে যদি নিয়া কোনো মেয়ে উঠাইয়া গুনাহ করে, এই গুনার ভাগ তুমি বাবার কবরে যাবে। তোমার কেনা সোপায় বৈশা যদি কেউ টেলিভিশন দেখে, কসম আল্লাহর, এই সোপায় বৈশা যতটা গুনাহ করবে এর একটা ভাগ তুমি বাবার কবরে যাবে। আর তোমার বানানো ঘরে যদি কেউ নামাজ পড়ে, তোমার বানানো ঘরে যদি কেউ সেজদা দেয়, তোমার ঘর বানানো ঘরে যদি কেউ কোনো বাবা আল্লাহ আল্লাহ বলে ডাকে, কোরআন তেলাওয়াত করে, তাইলে ওখানে যতটা নেকি হবে সব এর একটা অংশ তোমার কবরে জমা হবে। কথা ঠিক না বেঠিক জোরে কর? এই জন্য আমার বাবা, তোমরা তো জানো না, তোমার জন্য কাদার মতো মানুষ নাই, ছেলেরা আলেম বানাইলা না বাবা। মসজিদের ইমাম সাহেব তোমার বড় আপন। এ বাবা, ইমাম সাহেব যদি দেখে আমার এটা মুসল্লির কবর, সেখানে গিয়ে একটা সালাম দিবে, আর সুখে দুঃখে পাশে থাকলে তার কবরের পাশে হাত তুলে দোয়া করবে। আর যদি ইমামের সাথে সম্পর্ক খারাপ থাকে, দেখবেন ইমাম সাহেব দেখলেও দূর থেকে মনে একটা কষ্ট নিবে, আরে এই মানুষটা আমাদের খবর নেয় নাই, জীবনেও তার কাছে পাই নাই। এই জন্য বাবা, আলেম ওলামারা কিয়ামতের ময়দানে এরা সুপারিশ করবে, এরা হবে আখিরাতের বন্ধু, এরা হবে তোমার বিপদের দিনের বন্ধু। এই মসজিদ হবে তোমার বিপদের দিনে তোমাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। কসম আল্লাহর, এই মসজিদ হলো রহমতের নেটওয়ার্ক। দুনিয়াতে দেখবেন যেখানে নেটওয়ার্কের টাওয়ার বেশি, ওই এলাকায় নেটওয়ার্ক শক্তিশালী, যেখানে টাওয়ার কম ওই এলাকায় নেটওয়ার্ক দুর্বল। এ বাবা, রহমতের নেটওয়ার্ক হলো এই মসজিদ। এই মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, নামাজের সম্পর্ক, দানের সম্পর্ক, খেদমতের সম্পর্ক, কসম আল্লাহর, তার ঘরে রহমত তত বেশি যাবে, তার ঘরটা তত জান্নাতের বাগান হবে। কথা ঠিক কিনা? শয়তান ওরে খোঁচায়া খোঁচায়া দুনিয়ার ব্যবসায় নিয়ে যাবে। এইটাই আল্লাহ বলে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওই কবরে যাওয়ার আগ পর্যন্ত এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, মহাচ্ছন্ন করে রেখেছে, আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরায় রেখেছে। কথা ঠিক কিনা?